এটি একটি ব্রিজ মুড অ্যাম্পলিফায়ার সার্কিট বোর্ড। এখানে TDA2030 আইসি ব্যবহার করা হয়েছে। আমরা এখানে TDA2050 ইউজ করতে পারবো। এটাতে 30 ওয়াট প্লাস 30 ওয়াট আউটপুট আছে। এটা আমরা 12012 ভোল্টেজ আমাদেরকে ব্যবহার করতে হবে। স্পিকার আউটপুট, এটা কিন্তু স্পিকার আউটপুট। এটা কিন্তু ব্রিজ মুড, কোনো গ্রাউন্ড ভোল্টেজ নাই, সরাসরি আউটপুট আছে দুইটা আইসি থেকে। এটা কোনো নেগেটিভ বা গ্রাউন্ড ভোল্টেজ নাই, সরাসরি আউটপুট। এটা আর একটা লেফট সাইডের জন্য সরাসরি দুইটা আইসি থেকে আউটপুট হয়েছে ব্রিজ মুডে, যার কারণে কোনো গ্রাউন্ড ভোল্টেজ নাই। এটা হচ্ছে এই পাশে একটা আছে অডিও ইনপুট, দেখতে পাচ্ছি এটা গ্রাউন্ড জি দেওয়া আছে, টেল দেওয়া আছে। এটা হচ্ছে অডিও ইনপুট একটা, আর এখানে একটা অডিও ইনপুট আছে রাইট চ্যানেলের জন্য। দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড আর এই যে ইনপুট, একটা গ্রাউন্ড একটা ইনপুট। এই পাশে গ্রাউন্ড আর ইনপুট, গ্রাউন্ড ইনপুট। এখন আসেন ভোল্টেজে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই পাশে নেগেটিভ ভোল্টেজ, ক্যাপাসিটরের নেগেটিভ সাইড এই পাশে আছে, এই পাশে পজিটিভ সাইড। তার মানে এটা পজিটিভ ভোল্টেজ, এটা নেগেটিভ ভোল্টেজ। আর এই সাইডটা পুরোটা হচ্ছে গ্রাউন্ড। এই যে পজিটিভ সাইড ক্যাপাসিটরের পজিটিভ ভোল্টেজ, এই যে নেগেটিভ সাইড ক্যাপাসিটরের এই যে নেগেটিভ ভোল্টেজ। এই বোর্ডগুলার সাউন্ড মোটামুটি খুব ভালো। এইটাতে কিন্তু সাবওুফার আউটপুট নাই, অনেকে কিন্তু আইসিগুলো দেখে মনে করতে পারে সাবওুফার আউটপুট। স্টুডিও অ্যাম্পলিফায়ার। থ্যাংক ইউ।